All the students eager to learn English are welcome to our channel Learning English. Today's lesson Causative verb part 1. যখন কর্তা নিজের কাজ নিজেই সম্পাদন করে তখন বাক্যে ব্যবহৃত ভার্বকে সিম্পল ভার্ব বা অনিযন্ত ক্রিয়া বলে। এক্ষেত্রে বাংলা ভাষায় তার রূপগুলো হয় দেখা, শোনা, পড়া, খাওয়া ইত্যাদি। ইংরেজিতে সি, হিয়ার, রিড, ইট এটসেট্রা। কিন্তু কর্তা যখন অন্য কাউকে দিয়ে তার নিজের কাজ করায় তখন বাক্যে ব্যবহৃত ক্রিয়াকে বলে কজেটিভ ভার্ব বা নিযন্ত ক্রিয়া। সেক্ষেত্রে বাংলায় রূপগুলো হলো দেখানো, খাওয়ানো, পড়ানো ইত্যাদি। ইংরেজিতে রূপগুলো হলো শো, ফিড, টিচ এটসেট্রা। কিছু কিছু ক্ষেত্রে ইংরেজিতে সিম্পল ভার্ব ও কজেটিভ ভার্বের রূপ একই হয়। এবারে কিছু উদাহরণ দেখা যাক। দুটো কলাম করা হয়েছে, সিম্পল ভার্ব এবং অন্যদিকে কজেটিভ ভার্ব। নাম্বার 1, পাখিটি উড়ছে, এর ইংরেজি হলো দ্য বার্ড ইজ ফ্লাইং। তাহলে এখানে ফ্লাই ভার্বটা সিম্পল ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। এরপরে কজেটিভ ভার্ব হিসাবে এই ফ্লাই ভার্বটাকে আবার এই কজেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ছেলেগুলো ঘুড়ি ওড়াচ্ছে, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস। এখানে ফ্লাই ভার্বটা কজেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ওড়ানোর কাজটা ছেলেরাই সম্পাদন করছে আর ঘুড়ি উড়ছে। নাম্বার 2, আহত লোকটি নড়তে পারে না, দ্য ইনজিওর্ড ম্যান ক্যান নট মুভ। এখানে মুভ ভার্বটা সিম্পল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। কর্তা তার নিজের কাজ নিজেই সম্পাদন করছে। এবারে কজেটিভ ভার্বে দেখা যাক। তার করুণ কাহিনী আমাকে বিচলিত করলো, হার প্যাথেটিক স্টোরি মুভড মি। এখানে মুভ ভার্বটা কজেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। মুভ মানে বিচলিত করানো। নাম্বার 3, গাছটা তাড়াতাড়ি বাড়ছে, দ্য ট্রি ইজ গ্রোয়িং ফাস্ট। এখানে গ্রো বাড়া অর্থে ব্যবহার করা হচ্ছে সিম্পল ভার্ব হিসাবে। নাম্বার 3, কজেটিভ ভার্ব। কৃষকরা এই জমিতে শাকসবজি ফলায়, দ্য ফার্মার্স গ্রো ভেজিটেবলস ইন দিস প্লট অফ ল্যান্ড। এখানে গ্রো ভার্বটা কজেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে ফলানো অর্থে। নাম্বার 4, কেটলির মধ্যে জল ফুটছে, দি ওয়াটার ইজ বয়েলিং ইন দি কেটল। বয়েল এখানে সিম্পল ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। বয়েল মিন্স ফোটা। এর কজেটিভ ভার্ব হচ্ছে ওই একই রূপ। ভাজার আগে আলুগুলোকে সিদ্ধ করো, বয়েল দি পোটাটোজ বিফোর ফ্রাইং দেম। বয়েল এখানে সিদ্ধ করানো অর্থে ব্যবহার করা হচ্ছে, অতএব এটা একটা কজেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। নাম্বার 5, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, দি আর্থ মুভস রাউন্ড দি সান। এখানে মুভটা সিম্পল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে ঘোরা অর্থে। এবারে কজেটিভ ভার্ব দেখা যাক। সূর্য পৃথিবীকে তার চারদিকে ঘোরায়, ইংরেজি হলো দি সান মুভস দি আর্থ রাউন্ড ইট। এখানে মুভ ভার্বটা ঘোরানো অর্থে কজেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। নাম্বার 6, গরুগুলো মাঠে চড়ছে, দ্য কাউজ আর গ্রেজিং ইন দি ফিল্ড। এখানে গ্রেজ ভার্বটা সিম্পল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এর অর্থ হচ্ছে চড়া, অর্থাৎ গরুগুলো নিজেরাই চড়ছে। আর অন্যদিকে মেষ পালকটি তার ভেড়ার পাল চড়াচ্ছে, দ্য শেফার্ড বয় ইজ গ্রেজিং হিজ ফ্লক অফ শিপ। এখানে গ্রেজ ভার্বটা চড়ানো অর্থে ব্যবহার করা হচ্ছে। নাম্বার 7, পশ্চিমবাংলায় পাটের চাষ হয়, জুট গ্রোজ ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে গ্রো মিন্স চাষ হয়। এদিকে কজেটিভ ভার্বটা দেখা যাক। পশ্চিমবাংলার কৃষকেরা কিভাবে পাট চাষ করতে হয় জানে, দ্য ফার্মার্স অফ ওয়েস্ট বেঙ্গল নো হাউ টু গ্রো জুট। এখানে গ্রো চাষ করানো অর্থে ব্যবহার করা হয়েছে।
এটা একটা কজেটিভ ভার্ব। নাম্বার 8, একটা বাণিজ্যপথ সাগরে ডুবে গেল। এ মার্চেন্টম্যান স্যাঙ্ক ইন দি সি। এখানে সিঙ্ক মানে ডুবে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে এবং এটা একটা সিম্পল ভার্ব। এর কজেটিভ ভার্ব হলো বা কজেটিভ ভার্বের উদাহরণ হলো জলদস্যুরা জাহাজটিকে ডুবিয়ে দিয়েছিল। দ্য পাইরেটস স্যাঙ্ক দি শিপ। অর্থাৎ জলদস্যুরা জাহাজটিকে ডুবিয়ে দিয়েছিল। তাহলে এখানে সিঙ্ক ভার্বটা ডোবানো অর্থে ব্যবহার করা হয়েছে, অতএব এটা একটা কজেটিভ ভার্ব। একই ভার্ব সিম্পল ও কজেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয় এরকম আরও কিছু ভার্ব হলো টার্ন, স্টপ, সিঙ্ক, ড্রাইভ, ওয়াক, ড্রপ, বার্ন, গ্রেজ এটসেট্রা। অনেক ক্ষেত্রে সিম্পল ভার্ব এবং কজেটিভ ভার্বের রূপ একেবারে আলাদা হয়। এরকম কিছু ভার্বের উদাহরণ দেখা যাক। দুটো কলাম করা হয়েছে, সিম্পল এবং কজেটিভ। নাম্বার 1, আই স মাই আঙ্কেল। আমি আমার কাকাকে দেখেছিলাম। এখানে সি ভার্ব থেকে স পাস্ট ফর্মে ব্যবহার করা হয়েছে, সি মানে দেখা। পাশাপাশি কজেটিভ ভার্বটা দেখা যাক। হি শোড মি দি পিকচার। তিনি আমাকে ছবিটি দেখিয়েছিলেন। এখানে শো ভার্বটা পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করা হয়েছে। এখানে শো মানে দেখানো, দেখানো ভার্ব থেকে উৎপত্তি হয়েছে। এটা একটা কজেটিভ ভার্বের উদাহরণ হলো। সি মানে দেখা, শো মানে দেখানো। নাম্বার 2, দ্য বয় লার্নস স্পোকেন ইংলিশ। ছেলেটা স্পোকেন ইংলিশ শেখে। এখানে লার্ন ভার্বটা সিম্পল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ কর্তা কাজটা নিজেই করছে। এবারে এর কজেটিভ রূপটা দেখা যাক। হি টিচেস মি ইংলিশ। তিনি আমাকে ইংরেজি পড়ান। টিচ ভার্বটা পড়ানো অর্থে ব্যবহার করা হয়েছে, অতএব এটা কজেটিভ ভার্বের উদাহরণ হলো। নাম্বার 3, দ্য মাঙ্কি ইজ ইটিং ব্যানানাজ। বানরটি কলা খাচ্ছে। ইট এখানে খাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে, এটা একটা সিম্পল ভার্বের উদাহরণ হলো। নাম্বার 3, মাদার ইজ ফিডিং হার বেবি। মা তাঁর শিশুকে খাওয়াচ্ছেন। তাহলে এখানে ফিড ভার্বটা খাওয়ানো অর্থে ব্যবহার করা হয়েছে পজিটিভ ভার্ব হিসাবে। নাম্বার 4, দ্য টায়ার্ড ম্যান ইজ লাইং অন দি গ্রাস। অর্থাৎ ক্লান্ত মানুষটি ঘাসের উপরে শুয়ে আছে। এটা সিম্পল ভার্ব। লাই মানে শোয়া, যেটা কর্তা নিজেই সম্পাদন করছে। নাম্বার 4, পজিটিভ ভার্বের উদাহরণ হচ্ছে আই লেড দি পেশেন্ট অন দি বেড। আমি রোগীটিকে বিছানাতে শুইয়ে দিলাম। এখানে লেড লে ভার্ব থেকে এসে শোয়ানো অর্থে, অতএব এটা একটা পজিটিভ ভার্বের উদাহরণ। নাম্বার 5, দি কিং স্যাট অন দি থ্রোন। রাজা সিংহাসনে বসলেন। এখানে স্যাট ভার্বটা সিট ভার্ব থেকে এসেছে, সিট ভার্বের সেকেন্ড ফর্ম। এই সিট মানে বসা, অর্থাৎ সিংহাসনে বসার কাজটা রাজা স্বয়ং করছেন, তাই এটা সিম্পল ভার্ব। এবারে পজিটিভ ভার্বের উদাহরণ হচ্ছে হিজ ক্রাউন ওয়াজ সেট উইথ ডায়মন্ডস। অর্থাৎ তাঁর মুকুটে হিরে বসানো ছিল। এখানে সেট হচ্ছে এই সিট ভার্বের পজিটিভ ফর্ম। এই সেট মানে হচ্ছে বসানো, এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে। এবারে নাম্বার 6, আই নো অব দি ইভেন্ট। আমি ঘটনা সম্পর্কে জানি। এখানে নো ভার্বটা সিম্পল ভার্ব হিসেবে ব্যবহার করে, যেটার মানে হচ্ছে জানা। আর এবার পজিটিভ ভার্বের উদাহরণটা দেখা যাক। নাম্বার 6, আই ইনফর্ম দি পুলিশ অব দি ম্যাটার। আমি ব্যাপারটা পুলিশকে জানিয়েছিলাম। ইনফর্ম এখানে জানানো অর্থে ব্যবহার করা হয়েছে, অতএব এটা একটা পজিটিভ ভার্ব। 7, আই স্টার্টেড অ্যাট হিজ সাইট। আমি তাকে দেখে চমকে উঠেছিলাম। এখানে স্টার্ট মানে চমকে ওঠা, কর্তা নিজেই চমকে উঠেছিলেন, অতএব এটা একটা সিম্পল ভার্ব। নাম্বার 7, হিজ সাডেন অ্যারাইভাল স্টার্টলড মি। এখানে এই স্টার্টলড
ভার্বটার অর্থ হচ্ছে চমকানো। তার আকস্মিক আবির্ভাব আমাকে চমকে দিয়েছিল। এখানে স্টার্টল কথার অর্থ হলো চমকে দেওয়া বা চমকানো। এই অর্থে এটা একটা পজিটিভ ভার্বের উদাহরণ হলো। সিম্পল ভার্ব হিসাবে ব্যবহৃত কিছু ইনট্রানজিটিভ ভার্ব আছে যারা ভিন্ন রূপে ট্রানজিটিভ ভার্ব হিসাবে পজিটিভ ভার্ব রূপে ব্যবহৃত হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব এবং যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এবারে এই বক্তব্যের সমর্থনে কিছু উদাহরণ দেখা যাক। সিম্পল ভার্ব ইউজড অ্যাজ ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এরকম কিছু সিম্পল ভার্ব। নাম্বার 1, রাইজ আর্লি, সকাল সকাল ওঠো, মানে সকাল সকাল শয্যা ত্যাগ করো। এখানে রাইজ মানে হচ্ছে শয্যা ত্যাগ করা অর্থে ব্যবহার করা হয়েছে, এটা একটা সিম্পল ভার্ব। এবারে পাশাপাশি পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে কিছু ট্রানজিটিভ ভার্ব দেখা যাক। নাম্বার 1, রেজ ইউর হ্যান্ডস, তুমি তোমার হাতখানা তোলো, মানে উত্তোলন করো। এখানে রেজ ভার্বটা ওঠানো অর্থে ব্যবহার করা হয়েছে, ওঠানো অর্থে এটা একটা পজিটিভ ভার্ব। এবার নাম্বার 2, দি ট্রি ফলস, গাছটা পড়ে যায়। ফল মানে পতিত হওয়া বা পড়া, এই অর্থে এটা একটা সিম্পল ভার্ব। আর এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এর কোনো অবজেক্ট নেই। আগেরটাও তাই, অবজেক্ট ছিল না, তাহলে এটা একটা সিম্পল ভার্বের উদাহরণ হলো। এবারে নাম্বার 2 এর পাল্টা ওই পজিটিভ রূপটা দেখা যাক। মনে রাখতে হবে এই পজিটিভ ভার্ব হিসেবে যে ভার্বগুলো ব্যবহার করা হয়েছে সব এগুলো কিন্তু ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 2, হি ফেল দি ট্রি উইথ অ্যান এক্স, অর্থাৎ সে কুঠার দিয়ে গাছটা কেটে ফেলে দিয়েছিল। এখানে ফেল মানে হচ্ছে কেটে ফেলা, এটা একটা পজিটিভ ভার্ব। নাম্বার 3, সিট হিয়ার, এখানে বসো। সিট মানে বসা, এটাও কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এই ভার্বের কোনো অবজেক্ট নেই, সিম্পল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এবারে নাম্বার 4 পজিটিভ ভার্বের উদাহরণ, লে ইট হিয়ার, এটা এখানে রাখো। লে মানে হচ্ছে রেখে দেওয়া অর্থে ব্যবহার করা হচ্ছে, এটা একটা পজিটিভ ভার্ব। নাম্বার 5, এভরিডে হি রাইজেস ফ্রম বেড ভেরি আর্লি ইন দি মর্নিং, প্রতিদিন সে খুব সকালে শয্যা ত্যাগ করে। এখানে রাইজ ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এর কোনো অবজেক্ট নেই এবং এটা একটা সিম্পল ভার্ব। পাশাপাশি এর পজিটিভ রূপটা দেখা যাক। হি রেজড মি টু এ হাই সোশ্যাল লেভেল, তিনি আমাকে উচ্চ সামাজিক স্তরে উন্নীত করেছিলেন। তাহলে এখানে রেজ ভার্বটা উন্নীত করানো বা ওঠানো অর্থে ব্যবহার করা হয়েছে, সেই অর্থে এটা একটা পজিটিভ ভার্ব। এটা কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এরপরে মি এই ইনডিরেক্ট অবজেক্টটা আছে, অতএব এটা একটা ট্রানজিটিভ ভার্ব এবং অন্যদিকে এটা একটা পজিটিভ ভার্বও বটে। নাম্বার 6, হি লাইজ ইন দি বেড ফর এ লং টাইম, সে অনেকক্ষণ ধরে বিছানায় শুয়ে থাকে। এই লাই ভার্বটা এখানে ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এটা একটা সিম্পল ভার্ব। এবার পজিটিভ রূপটা দেখা যাক। মাদার লেড দি বেবি অন দি বেড, মা শিশুটিকে বিছানাতে শুইয়ে দিলেন। এখানে লে ভার্ব থেকে লেড ভার্বটা এসছে, এটা একটা পজিটিভ ভার্বের উদাহরণ। এখানে লে মান হচ্ছে শুইয়ে দেওয়া বা শোয়ানো, তাহলে এটা একটা পজিটিভ ভার্বের উদাহরণ হলো। অনেক সিম্পল ভার্ব আছে যাদের কোনো নির্দিষ্ট কজেটিভ ফর্ম নেই, সেক্ষেত্রে কজেটিভ ফর্ম গঠন করতে কিছু নির্দিষ্ট কনস্ট্রাকশান বা
ভার্ব প্যাটার্ন অনুসরণ করতে হয় এ সম্পর্কে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আজ এখানেই শেষ করছি।